হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সনের ট্রু ফিলিংস, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার ট্রু ফিলিংসটা কী। এই কার্ডটা প্রথমেই আসছিল প্রজেকশনের কার্ড। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, ট্রান্সফরমেশন, সেপারেশনে আপনারা রয়েছেন, স্লোয়িং ডাউন। কর্কট, বৃশ্চিক, মীন রাশি, ঋষভ, কন্যা, মকর রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, সিংহ রাশির এনার্জি। বটম অফ দি ডেক আছে কম্পারিজন। এনার্জি ম্যাচ হলে পুরো রিডিংটাই আপনার। এখানে যেটা বেশি স্ট্রং এসছে ভাইবস, সিংহ রাশি এসছে, বৃশ্চিক রাশি এসছে আর বৃষভ রাশি এসছে। প্রত্যেকের জন্যই রিডিং। এখানে বার্থডেটের মধ্যে যেটা দেখা যাচ্ছে 5, 23, 14, 13, 22, 31, 4, 25, 16, 7, 8, 26, 17, 15, 24, 6, ভাইস ভার্সা হতে পারে। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে যেগুলো আপনার বার্থডেট হচ্ছে। বার্থ মান্থ যেটা খুব বেশি দেখা যাচ্ছে মে, জুলাই, জানুয়ারি, মার্চ, অক্টোবর, আগস্ট, সেপ্টেম্বর, ভাইস ভার্সা হতে পারে। এটা আপনারও হতে পারে। আপনার পার্সনের ট্রু ফিলিংসে দেখা যাচ্ছে যে সেপারেশনের মধ্য দিয়ে উনি যাচ্ছেন এবং আপনাদের মধ্যে সেপারেশনটা হয়ে গেছে। এখানে চিটিংয়ের একটা এনার্জি কিন্তু দেখা যাচ্ছে। আর সবথেকে বড় কথা আপনার পার্টনারের মধ্যে যেটা দেখা যাচ্ছে উনি যথেষ্ট বেশি শর্ত চাপিয়েছেন, কন্ডিশন। এখানে কন্ডিশনিংয়ের ব্যাপারটা দেখা যাচ্ছে যে শর্ত বলতে যে যদি আপনি তার মতো করে চলতে পারেন, তার মতো করে ভাবতে পারেন, এই ব্যাপারগুলো আস্তে আস্তে করে আপনারা হয়তো বুঝেছেন। এখানে সোল কানেকশানে অনেকে রয়েছেন। এখানে যেটা দেখা যাচ্ছে আপনারা টেলিপ্যাথিক্যালি কানেক্টেড একে অপরের সাথে। এই জন্যে আপনারা যেটা ভাববেন খুব একটা নেগেটিভ কিন্তু ভাববেন না। যদি দেখুন আপনার মনে হয় যে এই রিলেশনশিপটা আমার ভিউয়ার্সের জন্য আমি বলছি, কারণ এখানে প্রজেকশনের কার্ডটা এসে এখানে দেখা যাচ্ছে অনেকে কিন্তু সোল কানেকশনে রয়েছেন এবং আপনারা একে অপরের সাথে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড। আপনারা যেটা ভাবছেন সেটা কিন্তু আপনার পার্সনেও কোথাও না কোথাও কম বেশি সেরকম একটা ভাবনা চিন্তা করছে, কারণ এখানে দেখা যাচ্ছে প্রজেকশন তো মানে বুঝতেই পারছেন। যারা সোল কানেকশানে রয়েছেন এবং যারা কনফার্ম যে হ্যাঁ আপনারা এরকম কানেকশানে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা পজিটিভ ভাবুন। আপনারা খুব বেশি নেগেটিভ যদি ভাবেন তাহলে কিন্তু সেটাই তার ক্ষেত্রেও কিন্তু রিফ্লেক্ট হবে, তা সেটাও কিন্তু তার মধ্যে প্রতিফলিত হবে। এবার এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনার পার্সন, আপনি যার সম্বন্ধে ভাবছেন, একটা রুল করার একটা মানে তার মধ্যে একটা যে দম্ভ রয়েছে, ইগো রয়েছে, সেখানে কেউ তাকে হার্ট করবে। এখানে কিংয়ের একটা এনার্জি দেখা যাচ্ছে, সেটা কিন্তু উনি খুব একটা পছন্দ করেন না। তার জীবনে চয়েস আছে, সেই চয়েসগুলোকে উনি এনজয়ও করেছেন। মোটমাট এটাই দেখা যাচ্ছে যে কেউ যদি তার ইচ্ছা অনিচ্ছার বিরুদ্ধে যায়, তার আকাঙ্ক্ষার বিরুদ্ধে যায়, তার এগেনস্টে কিছু কাজকর্ম করে, বিশেষ করে এটাই ওনার বক্তব্য হচ্ছে। ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন যারা এরকম একটা সম্পর্কে রয়েছে তারা তো বুঝতেই পেরেছেন আপনার পার্টনারের যে ব্যাপারটা দেখা যাচ্ছে, আপনি যত দিন তার মতো করে চলেছেন, তার ডিজায়ারকে আপনি মানে ডিজায়ারের মতো চলেছেন, তার কথা শুনে চলেছেন, ততদিন আপনাদের মধ্যে সম্পর্কটা খুব স্মুথ ছিল। কিন্তু যখন থেকে আপনার মনে হয়েছে যে আপনার একটা সত্তা রয়েছে, আপনার একটা নিজস্ব মতামত রয়েছে, তবে থেকে দেখা যাচ্ছে আপনাদের মধ্যে কিন্তু সমস্যার সূত্রপাত হয়েছে। এবং আমার ভিউয়ার্সের ক্ষেত্রে আপনারা কিন্তু আস্তে আস্তে করে তখন বুঝতে পারছেন যে হ্যাঁ দেখুন, সম্পর্কের প্রথম দিকে সবাই একটা দারুণ ফেসে থাকেন, সেই সময় অতটা বোঝা যায় না। যত দিন যায় তত বোঝা যায় যে কী
কী ব্যাপারটা ঘটছে বা কার কতটা এক্সপেকটেশান রয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের কাজের কৈফিয়ত খুব কম দিয়েছে, কিন্তু আপনার কাছ থেকে কৈফিয়ত অনেক বেশি চেয়েছে। ওনার মধ্যে যে ইগোটা রয়েছে, যে দম্ভটা রয়েছে, আস্তে আস্তে করে আপনি বুঝতে পেরেছেন এবং আপনার মনে হয়েছে যে উনার মতো করে না চললে, উনার মতো করে না ভাবলে, উনাকে সায় না দিলে, সমর্থন না করলে উনি কিন্তু ব্যাপারগুলোকে খুব একটা ভালোভাবে নেয় না। এবং এগুলো নিয়ে অতীতে আপনাদের মধ্যে যথেষ্ট ঝামেলাও হয়েছে এবং এমনও হয়েছে যে আপনি তাকে তার দুঃসময় যথেষ্ট সাপোর্ট করেছেন, কিন্তু আপনার যখন প্রয়োজন হয়েছে উনি কিন্তু আপনাকে একেবারেই দেখেননি বা আপনাকে সেইভাবে সাপোর্ট করেননি। আর আপনার ক্ষেত্রে আপনি যখন যা বলেছেন সেগুলোকে উনি মানে এড়িয়ে গেছেন। সোজা কথা হচ্ছে এটাই যে উনি এড়িয়ে গেছেন। আর খুব একটা স্লো এনার্জি রয়েছে। খুব যে তৎপরভাবে কোনোভাবে অ্যাকশান নিয়ে কোনো কিছু করেছে সেরকম কিছু নয়। আপনারা হয়তো একই প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে থাকতে পারেন বা এই ধরনের মোটমাট একই প্রফেশনে আপনারা রয়েছেন। আপনার পার্টনার যথেষ্ট হার্ড ওয়ার্কিং করে, দেখা যাচ্ছে যে উনি যথেষ্ট হার্ড ওয়ার্কিং করেন এবং ওনার মধ্যে সাহসও রয়েছে এবং উনি হোপফুলও হয়ে রয়েছেন। কিন্তু একটাই ওনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দেখুন এগুলো সবারই এক একটা করে নেচার, যে উনি ওনার মতো করে ভাবতে ভালোবাসেন এবং ওনার সাথে তাল মিলিয়ে না চললে পরে কিন্তু সেটা সমস্যা। তখন ওনার কিন্তু নিজের অ্যাটিটিউডটা চেঞ্জ হয়ে যায়। অন্য যে সম্পর্ক যে তার সঙ্গে যে খুব স্ট্রংলি জড়িয়ে আছে সেটা আমি বলবো না, সেরকম ভাইবস আসেনি। কিন্তু হ্যাঁ, কোনো রকম এই ধরনের ফ্লার্টি সম্পর্কে হয়তো সেরকম ফ্লার্ট করে গেছে, সেটাও দেখা যাচ্ছে। আপাতত উনি কী চাইছেন, কী চাইছে, আপনাকে মিস করছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এখানে যেটা রয়েছে যে হ্যাঁ, এটা মিস করছে উনি। এখানে দেখুন এসেই গেল থার্ড পার্টির সাথে কিন্তু একটা মানে থার্ড পার্টির রিলেশনশিপ এখানে রয়েছে। ওনার কারোর সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়েছে, ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়েছে। কারণ আমি তো বললাম যে উনি যে সমস্ত যেভাবে রুল করে, যেভাবে উনি দেখেন সম্পর্কগুলোতে, সেক্ষেত্রে যে খুব বেশি কেউ তাকে সমর্থন করবে সেটা না। এখানে থার্ড পার্টির রিলেশনশিপ দেখা যাচ্ছে, থার্ড পার্টির এঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে, কিন্তু আপনার সাথে রিউনিয়ন করতেও চায়। থার্ড পার্টি এঙ্গেজমেন্ট থাকলেও উনি আপনার সাথে রিউনিয়ন করতে চায়, মানে সেটা কী করে পসিবল হবে। দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে আপনি ওনাকে যথেষ্ট সময় দিয়েছেন, আপনার নিজের কেয়ারটা ওনাকে দেখিয়েছেন এবং হতে পারে আপনি অনেকটা জেনে করেছেন। উনি যেভাবে যে নেচারে আছে সেটাকে মানিয়ে নিয়ে অ্যাডজাস্টমেন্টটা আপনি করেছেন এবং সেই জন্যে আপনি অনেকটা দীর্ঘদিন হয়তো তার সাথে রয়েছেন। আপনি ব্যাপারগুলোকে মানিয়ে নিয়েছিলেন এবং সেই জন্য উনি আপনার সাথেই কিন্তু রিউনিয়ন করতে চায়। এটা কিন্তু ট্রু ফিলিংসে ওনার দেখা যাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে উনি নিজের নেচার থেকে খুব একটা বেরিয়ে আসবে, সেটা নয়। উনি খুব ভালো করে যান, কারণ ওনার মধ্যে যে ইগোটা রয়েছে সেখান থেকে যে বেরিয়ে আসবে সেটা না। কিন্তু রিউনিয়নটা করতে চান কারণ আপনি তার সাথে অনেক বেশি অ্যাডজাস্ট করেছেন। ম্যারিড কাপলদের ক্ষেত্রে আমি বলবো যে এক্ষেত্রে আমার ভিউয়ার্সরাই অ্যাডজাস্ট করে সম্পর্কটাকে ঠিকঠাক করে রেখেছেন এবং আমি বলবো যে সেটা করাই ভালো। নন কমিটেড রিলেশনশিপে কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনারা যারা, আমার ভিউয়ার্স যারা অ্যাডজাস্ট করে চলেছেন, সেক্ষেত্রে কিন্তু রিউনিয়ন খুব স্ট্রংলি এসছে। রিউনিয়নের ভাইবস খুব স্ট্রং আছে এবং আপনার পার্টনার, দেখুন উনার ক্ষেত্রে দেখুন এই কথাটা তো বলা যাবে না, দেখুন যেটা আসেনি সেটাই বলতে পারেন। উনি যে অ্যাডজাস্ট করে চলবেন সেটা নয়, উনি ওনার নিজের মতো করে থাকবে, কিন্তু আপনারা যদি অ্যাডজাস্ট করে চলতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিউনিয়ন হবে। আপনাদের ওপিনিয়নটা শুনবো যে কারা অ্যাডজাস্ট করে এরকমভাবে চলছে। আপনার কারেন্ট এনার্জিটা দেখবো। খুব লাভ করেন, মানে আপনার ওনার সম্বন্ধেই তারাই অ্যাডজাস্টটা করছেন যারা স্ট্রংলি একটা ফিলিংসে আছেন, ভীষণ স্ট্রং। এবং আপনার মনের মধ্যে এটাকে নিয়েই আপনার নিজের মনের মধ্যেও অনেক, আপনি নিজেরই নিজের সমালোচনা করেন যে আপনি সব কিছু জেনেও কেন ভুলতে পারছেন না। এটাই বেশি দেখা যাচ্ছে আপনার রাশির মধ্যে, বেশি দেখা যাচ্ছে মিথুন তুলা কুম্ভ রাশি, বৃশ্চিক ও ধনু রাশি। বার্থডেটের মধ্যে দেখুন 333 এনার্জি কিন্তু এখানে এসছে। 333 অনেকে দেখছেন। মিথুন রাশির এনার্জিও খুব স্ট্রং আছে এখানে। বার্থডেট এসছে 3, 12, 21, 30, 27, 18,
26, 17, 6, 24, 15। আমার ভিউয়ার্সরা অনুশোচনা করছেন যে আপনি সবটা জেনেও কী করে তার সম্বন্ধে এত ফিলিংস রাখেন, এবং এটাকে নিয়ে আপনি খুব ডিপ্রেসড হয়ে রয়েছেন। নিজেই নিজেকে বুঝতে পারছেন না যে কেন এরকমটা ঘটছে। লং ডিস্টেন্স রিলেশনশিপে বেশি আছেন, এবং আপনি এত পরেও এটাই আপনার মনের মধ্যে আশা যে একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। দেখুন, আপনার পার্টনার আপনার সাথে রিউনিয়ন এই কারণেই করতে চায়, কারণ আপনার মধ্যে এই যে ব্যাপারটা দেখা যাচ্ছে না, খুব স্ট্রংলি দেখা যাচ্ছে, আপনার ইমোশনাল অ্যাটাচমেন্টটা ওনার প্রতি অনেক বেশি। এটা উনি খুব ভালো করে জানেন। দেখুন, এইটাকে উইকনেসে পরিবর্তন করবেন না। এটা আমার তরফ থেকে আমি গাইডেন্স দেবো। যারা এরকম করে অনেকটা অ্যাডজাস্ট করে চলছেন, এটাকে দুর্বলতা পরিণত করবেন না, এটাকে বরং আপনার স্ট্রেংথ গড়ে তুলুন, এটাকে আপনার স্ট্রেংথ করে তুলুন। কোডিপেন্ডেন্সি কিন্তু ভালো নয়। আপনারা হোপফুল হয়ে রয়েছেন, এবং নিজেদের এনার্জিকে লো করবেন না, নিজের ওপরেই আফসোস করবেন না যে কেন আপনি ভুলতে পারছেন না। নিজের ওপর ওয়ার্ক করুন। যারা নিজেদের এনার্জিকে লো করে রেখেছেন তাদেরকে বলবো যথাযথভাবে হিলিং নিন এবং নিজেদের ওপর ওয়ার্ক করুন, নিজেদেরকে মেন্টালি স্ট্রং করুন। এমনকি এটাও দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে কিন্তু নতুন সোলমেটের প্রপোজাল আপনারা পেতে পারেন, কিন্তু যতক্ষণ না আপনারা পজিটিভলি ভাববেন, যতক্ষণ না আপনাদের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ হবে, যতক্ষণ না আপনাদের মধ্যে ইমোশনাল ব্যালেন্সটা আসবে, ততক্ষণ কিন্তু আপনি এই প্রপোজাল পাবেন না। এখানে দেখা যাচ্ছে আপনার ক্ষেত্রে নিউ সোলমেটের প্রপোজাল আপনারা পেতে পারেন, কিন্তু আপনাদেরকে ইমোশনালি ব্যালেন্সটা কিন্তু হতে হবে। এখনও যারা এইভাবে আফসোস করছেন এবং রিগ্রেটও আছে, এটা অদ্ভুত এসছে যে আপনার রিগ্রেটও আছে যে আপনি সব জেনে শুনে এরকম একটা সিচুয়েশানে রয়েছেন, আপনি তার কথা ভাবছেন, হোপফুল হয়ে রয়েছেন, এখন অপেক্ষার একটা এনার্জি। আর কি ভাবছেন এখানে দেখবো যে আপনার কারেন্ট এনার্জিতে আর কি আসে। যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন। দেখুন, এটাই আসছে বারবার করে, 333 এখানে অনেকে দেখছেন। এখানে দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের সাথেই নিজের একটা কমপ্লিট লাইফকে দেখেন, সেটা স্বপ্নটাই আপনার মধ্যেই রয়েছে। আপনি তার কাছ থেকেই প্রপোজাল এক্সপেক্ট করছেন। সুতরাং এখানে দুজনের এনার্জিটাই খুব পজিটিভ আছে। আপনার পার্টনার যে খুব চেঞ্জ হয়ে আসবে সেটা নয়, কিন্তু রিউনিয়নের এনার্জি তারও রয়েছে, আর আপনিও সেটার জন্যই অপেক্ষা করছেন। আমার ভিউয়ার্সের ক্ষেত্রে হতে পারে আপনারা হয়তো নতুন কিছু শিখছেন। দেখুন, যারা রিচুয়ালস করছেন তারাও একটা নতুন কিছু শিখছেন, সেটাও দেখা যাচ্ছে যে আপনারা এই একটা সমাধান খুঁজতে গিয়েই হয়তো এগুলো নতুনভাবে শিখছেন। রিচুয়ালস করা বা স্পেল ওয়ার্ক করা বা চ্যান্টিং করা, এইগুলো হয়তো আপনারা করছেন, মেডিটেশন করছেন, নিজেদের সমস্যা থেকে সমাধান করতে গিয়েই আপনারা এগুলো হয়তো করছেন। যারা যারা করছেন তারা অবশ্যই বলবেন। একটা নতুন কিছু আমার ভিউয়ার্সরা যারা করছেন বা শিখছেন সেটা দেখাই যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখব। ট্রিপল থ্রি আর 555 এনার্জি কিন্তু এসছে এখানে। যেটা দেখা যাচ্ছে, ডিভাইন বলছে অপেক্ষা করা ভালো, কিন্তু অতিরিক্ত স্ট্রেস নেবেন না। আর মিস করছেন এখানে তো দেখাই যাচ্ছে। নিজেদেরকে কোনো অংশে কম ভাববেন না, এটা একটা অতিরিক্ত দুর্বলতা। আপনি হয়তো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করে ফেলছেন, এটা ভাববেন না। আপনাদের মধ্যে যে শক্তিটা রয়েছে, যে কোয়ালিটিটা রয়েছে, সেটার উপর আস্থা রাখুন। আমরা যদি নিজেদের উপর আস্থাটা হারিয়ে ফেলে তাহলে কী করে হবে। এখানে ডিভাইন কিন্তু সেই কথাটাই বলছে, নিজেদের মধ্যে পরিবর্তন আনুন। যারা লো এনার্জিতে আছে তারা নিজেদেরকে হাই ভাইব্রেশনে নিয়ে যান এবং নিজেদের প্রতি আস্থা হারাবেন না। আপনার মধ্যে যথেষ্ট কোয়ালিটি রয়েছে, সেটার উপর আস্থা রাখুন। আপনাদের ক্ষেত্রে একটা ফাইন্যান্সিয়াল লসের একটা ব্যাপার দেখা যাচ্ছে, সুতরাং কেরিয়ারের ওপর ফোকাস থাকুন, অথবা মনিটারি ট্রানজ্যাকশান খুব সাবধানে করবেন। মোটামুটি আছে রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে লিঙ্কটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। নতুন ভিউয়ার্সকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রেটিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।